হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। অনেকদিন পরে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছিল। আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরেও আমরা একটু বের হয়েছিলাম রিক্সা করে ঘোরার জন্য। বের হওয়ার একটু পরে শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে একটু পরে বৃষ্টিটা চলে গিয়েছিল। তারপরে ভালো মতো রিক্সা করে ঘুরতে পেরেছিলাম। রিক্সা করে ঘুরতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ বা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ঘুরতে ঘুরতে আমরা প্রথমেই চলে আসলাম মানিকগঞ্জের বৃহত্তর ব্রিজে। বিশেষ বিশেষ দিনে এখানে প্রচুর পরিমাণ লোকজন হয়। তাছাড়া শুক্রবার দিনেও অনেক পরিমাণ লোকজন হয়। আমরা গিয়েছিলাম শুক্রবার দিনে, তো আজকেও অনেক পরিমাণ লোকজন ছিল। মনে হচ্ছিল মেলা বসেছিল এখানে, অনেক দোকানপাট ছিল, মানুষজন ছিল। যাই হোক, এটা হলো কালীগঙ্গা নদী। আর এখন যেহেতু বর্ষাকাল, তার কারণে নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল। মনে হচ্ছিল নৌকা করে একটু ঘুরে বেড়াই, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, যার কারণে আমরা ঘুরতে পারি নাই। আসলে অনেকে নৌকা করে ঘুরে বেড়াচ্ছিল, আমার তো খুবই ইচ্ছা করছিল একটু ঘুরে বেড়াতে। এরকম একটা ওয়েদার আর প্রাকৃতিক পরিবেশে নৌকা করে ঘুরে বেড়াতে আমার তো খুবই ভালো লাগে। বিশেষ করে বর্ষাকালে নৌকা নিয়ে ঘোরার মধ্যে আলাদাই একটা মজা আছে। অনেকে তো আবার নৌকা করে পিকনিকও করে। আপনাদের কার কার নৌকা করে ঘুরতে বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশ অনেকটা সময় আমরা এখানে পার করলাম, আর বাতাসও ছিল প্রচুর পরিমাণ। সবকিছু মিলে আসলে অনেক ভালো লেগেছিল, শুধু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। যাই হোক, তারপরেও সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো সময় পার করেছি আমরা দুজনে। ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নানুর বাসায়। অনেকদিন হলো নানুর বাসায় যায় না, ভাবলাম একটু ঘুরে আসি। আর যাওয়ার সময় আমরা নিয়ে গিয়েছিলাম কিছু ভাজা পোড়া, আর নানু বসে বসে সেগুলাই খাচ্ছিল। নানু ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে, আর নানুর সাথে সাথে আমরা সকলেই খেয়েছিলাম খুব মজা করে, বেশ ভালোই লেগেছিল। সেই সাথে সকলে মিলে অনেক গল্প গুজবও করে নিলাম। সবকিছু মিলিয়ে আজকের বিকেলটা খুবই ভালো কেটেছিল। ভাজা পোড়া খাওয়া শেষ হতে না হতেই খালামুনি আবার দই মিষ্টি খেতে দিল। নানু বাসায় আসলে একটার পর একটা খাবার দিতেই থাকে, যেগুলো খেতে খেতে পেট একদমই ভরে যায়। এরপরে আরো অনেক কিছুই খেতে দিয়েছিল, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় নাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সকলে মিলে বসে পড়েছি উনু খেলতে। নানু বাসায় আসলে এই খেলাটা আমরা সকলে মিলেই খেলি, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর এখন তো ইন্টারনেট হওয়ার কারণে সবাই খেলাধুলা করতে ভুলেই গেছে, কিন্তু আমার কাছে এরকম খেলাধুলা করতে বেশ আনন্দই লাগে। আর খেলতে খেলতে দেখি অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। খালামণি দেখি আমাদের জন্য আবার খাবার প্যাক করে রেখে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।